আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটি সমস্যা অবশ্যই ভিন্ন ভিন্নভাবে এটা সমাধান করা যায়। তো কেউ কেউ এটাকে অন্যভাবে উপস্থাপন করে, আবার কেউ কেউ এটাই আসলে প্রথমে শেখায়। আমি এই ভিডিওতে যেভাবে ডাবল ইন্টিগ্রাল শিখিয়েছি আমি সবসময় এভাবেই আসলে করেছি। তো এই নিয়মে ভাবাটা আসলে অনেক বেশি উপকারী। আমি অবশ্য নিশ্চিত না, তো হয়তো আমরা এর পার্থক্য বের করতে পারবো। হয়তোবা তোমরা এটা আবার এটা একই জিনিস এটাও মনে হতে পারে। তো কেউ একজন আমাকে এটা ইমেল করে বলেছে যে আমাকে এটা এভাবে করা উচিত। তো তারা আমাকে এটা বলেছে যে এটা অন্যভাবে করতে। তো আমি তাকে তার অনুরোধের জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমি মনে করি যে আমাদের ৩ মাত্রার একটি পৃষ্ঠ রয়েছে এবং এটা x এবং y এর একটি ফাংশন। তা আমি এখানে একটি স্থানাঙ্ক দিলাম এবং এটা দিয়ে আমি এই বিন্দুতে এই পৃষ্ঠটির উচ্চতা কত এটা বের করতে পারবো। এবং আমরা এই পৃষ্ঠের নিচের আয়তন বের করতে চাই। তা আমরা এখন এটা খুব সহজেই এই পৃষ্ঠের নিচের ছোট একটি অংশের আয়তন বের করতে পারবো। এবং এই পুরো ক্ষেত্রফল বা আসলে এই আয়তন বলাই ভালো, তো এটা হচ্ছে এই গাঢ় রেখার ভিতরে যেটা আছে সেটা আমরা বের করতে চাই। চলো ধরি যে এখানে একটি ছোট ক্ষেত্রফল আছে এবং আমরা এটাকে dA বলতে পারি। তো আমি এখানে এটি আঁকছি এবং দেখো যে এর নিচে আমাদের একটি এই ক্ষেত্রফল আছে। এটা হলো এই xy সমতলের উপর ছোট একটি, এটা হলো একটি বর্গ। এবং তোমরা এটা দেখতে পাচ্ছ, তো এই পাশটা হচ্ছে এটা হচ্ছে dx। তো এটা dx এর মতো এবং এর উচ্চতা অর্থাৎ এই পাশটা এটাকে তুমি বলতে পারো যে dy। ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে y এর সামান্য একটু পরিবর্তন এবং এখানে এটা হচ্ছে x এর সামান্য একটু পরিবর্তন। তো এই ক্ষেত্রফল, এই ছোট বর্গের ক্ষেত্রফল হবে যে dx গুণ dy। এবং যদি আমরা এই ছোট ক্ষেত্রফল এবং এই পৃষ্ঠের মধ্যে যে সলিড আছে বা যে বস্তু আছে তো এর আয়তন বের করতে চাই, তাহলে আমরা এই ফাংশনের সাথে এই ক্ষেত্রফল গুণ করতে পারি। ঠিক আছে? তো কারণ এই বিন্দুর উচ্চতা হচ্ছে আসলে এই বিন্দুর ফাংশনের মান। তাহলে এখানে আমরা যে আয়তনটা পাচ্ছি সেটা হচ্ছে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অংশের আয়তন। তো আমি এটা এঁকে দেখাই। তো এখানে এটা হচ্ছে একটি প্রান্ত এবং এখানে এটা হচ্ছে অন্য আরেকটি প্রান্ত এবং এটা হচ্ছে আরেকটি প্রান্ত। তো আমরা একটি খুব ছোট একটি চিত্র পেয়ে গেছি এবং এখানে আমি একটু রং ব্যবহার করি। তো এটা হচ্ছে এই পৃষ্ঠের চূড়ার অক্ষ। আর এই রং করা অংশের এটার আয়তন বের করা আসলে খুব বেশি কঠিন না। তো এটা এই ছোট ক্ষেত্রফল হতে পারে এখানে এই নিচে, তো এটাকে আমরা dA বলতে পারি। তো এই ছোট ক্ষেত্রফলটি এটা হচ্ছে এটার সাথে এই রং করা উচ্চতাটুকু আমরা গুণ করতে পারি এই বিন্দুতে এবং এটা হচ্ছে এই ফাংশন। তো এটা হলো f of x এবং y। এবং অবশ্যই আমরা এটা এভাবেও করতে পারি যে এটা হচ্ছে dA হচ্ছে dy গুণ dx। আচ্ছা, তো আমি এখানে এটাকে অনেকভাবেই লিখব। তো প্রথমে আমি এটা লিখি যে f of x এবং y এটা গুণ dx গুণ dy। আবার এটাকে আসলে অন্যভাবেও লেখা যায়। তো আমি এটা অন্যভাবে লিখছি যে f of x এবং y গুণ dy গুণ dx। আসলে এই সবগুলি এখানে সমান এবং এই সবগুলি আসলে হচ্ছে এই রং করা অংশের এর আয়তন। তো আসলে এই ছোট ক্ষেত্রফল এবং এই পৃষ্ঠের মাঝের আয়তন। তো আমরা যদি এখন এই পুরো পৃষ্ঠের আয়তন বের করতে চাই তাহলে আমরা কিছু জিনিস করতে পারি। তো আমরা এই x এর দিকের এই সব আয়তনগুলো এটা যোগ করতে পারি এবং যেহেতু তোমরা x এবং y এর মধ্যেকার সীমা জানো তাই তারপর আমরা একটি পাতলা আবরণ পাই তো এটার উপরে, এবং আমরা কিছু গভীরতাও পেয়েছি এখানে, কারণ আমরা শুধু dx ই যোগ করছি না, এর পেছনে আসলে dy ও রয়েছে। তো এখানের এই আয়তন, তাহলে আমরা এখানে এই নিচের x এর মান থেকে এখানে এই উপরের x এর মান পর্যন্ত বিস্তৃত এই পর্যন্ত, এবং তারপর এখানে ছোট্ট একটি dy এবং তারপর আবার এটা ফিরে যায়। তো আমরা এই ছোট ছোট এই সবগুলি অংশের এটার সমষ্টি বের করতে চাই। তাহলে আমরা কোন রাশিটি ব্যবহার করব? আমরা প্রথমে এইটাকে ব্যবহার করব কারণ আমরা প্রথমে x এর সাপেক্ষে যোগ করতে চাচ্ছি। আমরা আসলে এটাও ব্যবহার করতে পারি কিন্তু এটা আসলে আমি করছি না যাতে এটা তোমরা বেশি বিভ্রান্ত না হও, কারণ এখানে আমরা আসলে x এর সাপেক্ষে যোগ করতে পারি কিন্তু এখানে প্রথমে আমাদের dy লেখা আছে। তো এটা আসলে ভুল না, কিন্তু এটা বোঝাটা আসলে কিছুটা বিভ্রান্তিকর হতে পারে যে আমরা কি প্রথমে x নাকি y এর সাপেক্ষে যোগ করছি। তো আমরা এটা এভাবে করি। তো আমরা যদি প্রথমে এই সব dx গুলিকে যোগ করতে চাই তাহলে চলো আমরা এটা করি। তো আমরা প্রথমে, আমি সাধারণত এখানে এর মানটি লিখি। তো এখানে এটা হবে যে x এর নিচের সীমা এটা সমান হলো a এবং x এর উপরের সীমা এটা হলো, এটা ধরি b, এবং এটা আমাদেরকে আয়তন দিবে।
তো তোমরা এই পাতলা আবরণটির এটার কথা চিন্তা করতে পারো যে এটা হচ্ছে আসলে এই এক্স অক্ষের সাথে সমান্তরাল। ঠিক আছে, তো এখন আমরা এই আবরণটি পেয়ে গেছি এবং আমি এটা এখানে আঁকার চেষ্টা করছি। আমি এটার চিত্র আসলে আঁকতে চাইছি। তো যখন আমরা এই আবরণটি পেয়েছি তখন আমরা এখন এর ইন্টিগ্রাল করতে পারি। তো আমরা আসলে এই সবগুলি ডিওয়াই কে যোগ করতে পারি। ঠিক আছে, কারণ এটা হচ্ছে এই ডিওয়াই এর সাথে, এবং আমরা এই ভিন্ন ভিন্ন সবগুলো ডিওয়াই কে যোগ করতে পারি। তো আমি এই সবটুকুর আয়তন বের করতে চাই। তো যখন আমরা এটা যোগ করলাম, যেখানে এই ওয়াই হচ্ছে, ওয়াই এর নিচের সীমা হচ্ছে সি এবং এটার উপরের সীমা এটা হলো ডি। তো এটা অনেক ভালো। এখন এর মান বের করলে আমরা পাবো যে এর আয়তন কি হবে, অর্থাৎ এই পৃষ্ঠের নিচের আয়তনটি। তো এবং এখন আমরা এটাকে আসলে অন্যভাবেও করতে পারি। তো এবং আমার মনে হয় এই চিত্রটি আসলে সামান্য অপরিষ্কার হয়েছে তোমাদের জন্য। তো আমি যা বলছি এটা আশা করি বুঝতে পারছো। তো তোমাদের কাছে প্রথমে যে ডিএ ছিল সেটা দিয়ে শুরু করি। তো এটা হলো ডিএ, এবং এইভাবে করার পরিবর্তে ডিএক্স নিয়ে কিছু করার পরিবর্তে আমি এই আবরণটি নিচ্ছি। তো চলো প্রথম আমরা এই ডিওয়াই গুলিকে যোগ করি। তো আমরা প্রথমে এই ওয়াই এর দিকে যোগ করছি এবং আমরা একটি আবরণ পাবো যেটা হচ্ছে দেখতে এই এক্স অক্ষের সমান্তরাল। এখন আমরা এই আবরণটির চূড়া, এটা আসলে দেখতে অনেকটা এটার মতো হবে। এখন যখন এই প্রথমে আমি ডিওয়াই গুলো যোগ করছি, তো আমরা ওয়াই এর সাপেক্ষে এই ইন্টিগ্রাল করছি, এবং এটার নিচের সীমা হচ্ছে ওয়াই সমান হচ্ছে সি এবং উপরের সীমা হচ্ছে ওয়াই সমান হচ্ছে ডি, এবং তারপর আমরা এই ছোট গভীরতা সহ এই আবরণটির পেতে পারি, এবং এটার গভীরতা হচ্ছে ডিএক্স, এবং তারপর আমরা অন্য সবগুলোকে যোগ করতে পারি। আচ্ছা, দুঃখিত, আমার গলা শুকিয়ে গেছে, এই ভিডিওগুলো আসলে রেকর্ড করতে গিয়ে আমার অনেক কথা বলতে হয়েছে। তো যখন আমরা এই আবরণটি পেয়ে গেছি, আমি সবগুলোকে যোগ করতে চাই, এবং তারপর আমরা এই আবরণের এই ছোট ছোট যে কলাম আছে এইগুলি সবগুলোর এই ছোট ছোট গভীরতা আছে, তো এগুলো আমরা যোগফল নিচ্ছি। এটার নিচের সীমা হচ্ছে x সমান হলো a এবং উপরের সীমা হচ্ছে x সমান হলো b, এবং আবারও আমি এই চিত্রের আয়তন বের করতে পারি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই ইন্টিগ্রালটা দুইভাবেই করা যায়। এবং এখন অন্যভাবে আমি যেটার কথা বলেছিলাম যে আমরা আগে ছোট একটি বর্গ বলেছিলাম যে এখানে dA আছে এবং এটার একটি সূত্র রয়েছে। তো আমরা এটাকে আসলে এই পদার্থবিজ্ঞানের বইয়ে দেখেছি। তো আমাদের ডোমেইনে আমরা ইন্টিগ্রাল করছি, কারণ আমাদের এই xy সমতল এই পুরোটা আসলে আমাদের ডোমেইন, এবং আমরা এখানে ডাবল ইন্টিগ্রাল করতে যাচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের এই ডোমেইন হচ্ছে দুই মাত্রার। তো আমরা যখন এই ফাংশন অফ এক্স এবং ওয়াই গুণ ডিএ নিচ্ছি, কারণ এটা আসলে আমি তোমাদের দেখাতে চাই যে এটা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে হয়তো তুমি দেখে থাকবে। তো আমি মনে করি না যে এটা আসলে সঠিকভাবে করার উপায়, কারণ আমি এটা দেখাচ্ছি কারণ এটা হচ্ছে একটি সূত্র এবং এটা হয়তো সহজ হতে পারে যদি আমরা এটা জানি না যে আমরা এটা কিভাবে করতে হয়। তো এটা আসলে খুব দ্বিধার মধ্যে ফেলে দেয়। তো আমি এটা শুধু তোমাদের দেখাতে চাই যে যখন তোমরা এটি পদার্থবিজ্ঞান বইয়ে দেখবে এবং যখন কেউ এটা লিখবে, তো ঠিক এটার মতো, অথবা এই ডিএ এটা হতে পারে যে ডিএক্স গুণ ডিওয়াই অথবা ডিওয়াই গুণ ডিএক্স এর সমান হতে পারে। তো আমরা যখন বলেছিলাম যে আমরা ডাবল ইন্টিগ্রাল করতে চাই, তো আমরা আসলে এটাই করতে চাইছিলাম যে আমরা এই সবগুলো বর্গকে এটাকে যোগ করতে চেয়েছি, এবং এর মাঝে এটা আসলে খুব গুছানো, তাই না? কারণ এখানে আমরা প্রথমে এক্স এর দিকে গেলাম এবং তারপর আমরা ওয়াই এর দিকে সবগুলোকে যোগ করলাম এবং আমরা এই সবটুকুর আয়তন পেয়ে গেলাম। অথবা আমরা অন্যভাবেও করতে পারি। তো আমরা যখন বলেছিলাম যে আমরা এই ডাবল ইন্টিগ্রাল করছি, তো এটা দেখেই বোঝা যায় যে আমরা এই দুই মাত্রার ডোমেইনের উপর করতে যাচ্ছি। তো এটা কিছুটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। তো আমরা এই সবগুলো ডিএ কে যেভাবে যোগ করতে চেয়েছি, এটা বিজ্ঞানের বইয়ে তারা এটা ইচ্ছাকৃতভাবেই করেছে, কারণ এটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবহার করে করতে হয় না। তো এটা এক্স এবং ওয়াই ব্যবহার করে এটি প্রান্তীয় স্থানাঙ্কেও করা যায়। এটা আসলে আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম এটা অন্যভাবে, এবং আমি আসলে ইচ্ছাকৃতভাবে এভাবে করেছি, এই পুরো পৃষ্ঠের আয়তন পেয়েছিলাম। তো এগুলো একদম আসলে একই জিনিস এই চিহ্নগুলোর মতোই, যেগুলো তোমরা এই পদার্থবিজ্ঞানের বইয়ে দেখে থাকবে। তো মাঝে মাঝে তোমরা এটা ডোমেইন হয়তো লিখে না, কারণ এটা হচ্ছে এই পৃষ্ঠের উপরে। আমি পরে ইন্টিগ্রাল গুলো করবো, এবং এখানে এই পৃষ্ঠটি খুব সহজ এবং চ্যাপ্টা সমতল মনে হয়, যেটাকে অনেক সময় বক্রের মতো মনে হতে পারে। তো যাই হোক, আমি আমার সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।